তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। দেখো হাওড়া স্টেশন। তো আমাদের মানে ট্রেন কিন্তু ছাড়বে হচ্ছে তোমার এই যে 9 নম্বর প্ল্যাটফর্ম, এই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে? মানে ট্রেন ছাড়বে আর আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে তোমার, যেহেতু ট্রেনটা হচ্ছে হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, মানে রাজস্থান। কিন্তু আমরা রাজস্থান যাবো না, যাবো গিয়ে হচ্ছে তোমার গয়া। আর গয়াতে নামবো সকাল সকাল 6:30, ঠিক আছে? তোমাদের একবার স্টেশনটা দেখাই। 9 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আসবে। দেখো লোক, দেখো গিজ 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 করছে, ঠিক আছে? অনেক সুন্দর লাগছে। আর এই হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে। আর এখন দাঁড়িয়ে আছে এখানে কালকা, হ্যাঁ কালকা মেল, ঠিক আছে? কালকা মেল দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর সব বোর্ডিং সিট দিয়ে দিয়েছে, কে কে মানে যাবে আর কি, কার কার নাম হবে সেই সবগুলো থাকতে হবে সঙ্গে, দেখতে হবে। সঞ্জয় দেবনাথ ব্লগস। সবাই মিলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট গয়া যাবো। গয়াতে সবার আর কি মানে আত্মীয় স্বজনের সব কাজ আছে। তো তারপরে এক এক করে স্টেপ বাই স্টেপ যাবো হচ্ছে আপনার বেনারস, এলাহাবাদ, তারপরে যাবো গিয়ে হচ্ছে অযোধ্যা, তারপরে হরিদ্বার করে বাড়ি আসবো। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর দেখতে পাচ্ছ সবাই মানে সবাই যাবে, একজন যাবে না। এই একটা মাসি আমার, ইনিও যাবে। তো আরও লোক আছে ওদিকে, চলো দেখাচ্ছি। মা বসে আছে, আর এই যে একটা দিদা হয় সম্পর্কে, তাই তো? হ্যাঁ দিদাই হয়, দিদা, ওই দিদাও যাবে। আর এই হচ্ছে আমার বড় মামি যাবে। আর এই হচ্ছে একটা আমার পিসি বা মাসি সামথিং যাই হোক হবে। এই একটা জেঠিমা, ইনিও যাচ্ছেন। আর এই আর একটা জেঠিমা, এই সবাই যাচ্ছে। আর এই হচ্ছে আমার হিরো ফ্রেন্ডস, এও যাচ্ছে ফ্রেন্ড। তো চলো সঙ্গে থাকো। তোমাদের ব্যাক বেডিংগুলো দেখিয়ে, দেখো কত ব্যাক বেডিং, ও লাভলি। আর এই দেখো জলের পেটি, এগুলো কিন্তু সব আমাদের, ঠিক আছে? এই যার যখন জলের পিপাসা পড়বে এখান থেকে একটা করে তুলে নেব। দেখো বন্ধুরা, জেনারেল কম্পার্টমেন্টের লাইন। হ্যালো এভরিওয়ান, তো বেরোচ্ছি এখন। তোমার যত লোকাল সাইট আছে সেই সাইট দেখতে, যেমন হচ্ছে বৌদ্ধ গয়া, তারপরে আর কোথাও কোথাও জায়গা আছে, কোথাও কোথাও যাবো আছে। রামপুর সীতাপুর না, রামপুর, হ্যাঁ হ্যাঁ, আর সীতাপুর, ইধার বলো তোরা, হ্যাঁ বলো। আচ্ছা, তো রামপুর, সীতাকুণ্ড এগুলো আছে, ফল্গুঘাট, তো সব যাবো আমরা। এটা হচ্ছে সীতামাতা কুণ্ডা, দেখতে পাচ্ছ বন্ধুরা। ভিতরে পায়ের দুটো ছাপ, মানে মায়ের, তোমাদের ভালো করে দেখাই, দেখো এই যে এটা হচ্ছে মায়ের পায়ের দুটো ছাপ, দেখো। देखो आप लोग अभी आना, आप लोग अभी आना। देखो एक শান্তিবান কথাটা বুঝো। দেখো এটাই সামনের মধ্যে সূর্য, বগল থেকে মাসিটা এখানে রাম। একটা শান্ত পরিবেশ কিন্তু বেশ বিরাজ করছে বন্ধুরা এখানে। এটা হচ্ছে সীতাকুণ্ড, এবং দেখতেই পাচ্ছ এই যে সীতাকুণ্ড। এখানে কিন্তু মাতা সীতা আর কি দিয়েছিল দশরথের পিণ্ড।
फाल्गु नदी यही है। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সীতাকুণ্ড, ঠিক আছে। মা फाल्गु नदी यही है। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সীতাকুণ্ড, ঠিক আছে। মা সীতা কিন্তু ওই যে ওই পাড়টা, ওই পাড়ে বসে আর কি, এই যে এই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শ্মশান, ঠিক আছে, এই শ্মশান। আর মা সীতা কিন্তু ওইরকম কোনো একটা জায়গাতে বসে আর কি পিণ্ডদান করেছিল। এবং আমরা এখন যেটাতে দেখতে দেখতে বেরোচ্ছি সেটা হচ্ছে এটা সীতাকুণ্ড। এটা সীতাকুণ্ডে আমরা এসেছি। তো দেখতেই পাচ্ছ মনোরম মুগ্ধকর পরিবেশ। আর এটা কিন্তু ফল্গু নদী, এটা ফল্গু নদী বয়ে আসছে। আর ওই ফল্গুতে বলে যে জল, ওখানে কিন্তু ব্যারেজ আছে, ব্যারেজের ওই পারটা গেলে কিন্তু বালি পাওয়া যাবে। এখন যেহেতু বর্ষার যে জলটা, এটা কিন্তু স্টোরেজ করে রাখা হয়েছে, ঠিক আছে। কি সুন্দর ডিজাইনগুলো করা না। এই তো মুখ্য জায়গাটা, মালা সিন্দুর একটু নিয়ে ঢুকো, এরকম ভদ্রলোক মন্দিরে থাকি যাবে গো, আমি মন্দিরে এদিকে দাঁড়াবো। আজো মা চলো এদিকে, দেখো এই গোরাশ্বর মহারাজ গুরু হইতে হাতে রাখে গুরু তিনটা বার, ডান হাত রাখবে, বাঁয়ে বগল ছিল তিনটা বার পরিক্রমা করো না, গুরু তিনটা বার। সীতারাম বলে গুরু, রামায় রামচন্দ্রায় রামপদায় বেদ শ্রীরাম। আমার ফার্স্ট টাইম আমি একটা জিনিস আশ্চর্য হয়েছি, বাচ্চারা কি করে করে তিনটা চন্নে তিনটা দক্ষিণা দিবে গো, ওইদিকে যাও। তিনবার ঘুমো, তিনবার। গেদু দেখেছো মাসি, মাসি নার্সিং খুচরো पैसे 10 টাকা का 10 पावा जाए, 10 का 10 है खुचरो पैसे, टका 2 टका दो, और रानी मां जा रहो रुपये 2 रुपये टकने का दुर्गा माँ। জলটা হাইস্ট হবে হয়তো 1 হাত, জলটা বেশি ডিপ নয়। হ্যাঁ নিচে নেমে দেখো। হ্যালো, চলে এসেছি আমরা এখন বৌদ্ধগয়া, দেখতেই পাচ্ছ বুদ্ধ। আর ভিউসটা দেখো বন্ধু, অসম্ভব সুন্দর লাগছে, জাস্ট ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। চলে এসেছি বৌদ্ধগয়া, দেখতেই পাচ্ছ এখানে বুদ্ধদেব আর তার মনাস্ট্রি। আর জাস্ট সেটটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট লাভলি, অনেক সুন্দর লাগছে। आप तो कई बार बोले हैं जी कंपनी नहीं फोन करेगा, 75 बार कर चुका है। ওই তো আছে, বুঝে তোরা ড্রাইভার একটা শান্ত পরিবেশ বিরাজ করছে, অনেক সুন্দর লাগছে, শান্ত একটা পরিবেশ, জাস্ট ওয়াও, জাস্ট সুন্দর একটা শান্ত পরিবেশ। পাঁচশো কোন বন্ধু বন্ধ যাবে। নাম কত কত অটো, তার নাম কত কত অটো নিবে এসে কি না
এই দেখো everyone see that হাই গাইস, দেখতেই পাচ্ছ এই দেখো বুদ্ধদেব। আমরা এখন বড় বুদ্ধের সামনে আমরা এখন বড় বুদ্ধের সামনে, অনেক গয়া, বড় বুদ্ধ। অনেক বড়, বিশাল বড় বুদ্ধ, আর অসম্ভব সুন্দর দৃশ্য বন্ধুরা। দারুণ, দেখো এদিকে মূর্তিগুলো একবার দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর এই দেখো বুদ্ধের এটা পেছন দিকটা, বিগ বুদ্ধ। বিগ বুদ্ধ মানে যেরকম টেক্সচারটা দেখেছো তো, মানে যেরকম আর কি হয় আর কি, শাল গায়ে দেওয়া থাকলে যেরকম হয়। বিগ বুদ্ধা। ওং বুদ্ধাং শরণাং গচ্ছামি। খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। ঘোরানোটা বাকি কিন্তু ভাই এখন। হ্যাঁ যাবো। টাটা। সবাইকে কমেন্টস করছি কেমন লাগছে। দারুণ লাগছে না? আমাদের এই ট্যুরটা কিন্তু খুব ভালো হচ্ছে, খুব শান্তভাবে, খুব মানে সবাই কেউ টায়ার্ডনেস নেই যে আমরা খুব টায়ার্ড রয়েছি বা এরকম কিছু। হিফুল এনার্জি, যেমন রামেশ্বরমে কি একটা টায়ার্ড মানে ঝটিকা সব তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম একটা ছিল, এটাতে কিন্তু সেইভাবেই ট্যুরটা সিলেকশন করা হয়েছে। রামেশ্বরমে তো একটার পর একটা মানে এই আজকে লাগে গুটিয়ে নামছি, আবার আরেক জায়গায় যাবো বলে 3 দিন থাকা ছিল না, 2-3 দিন হ্যাঁ, এরকম হয়েছিল। তো সেই হিসাবে কিন্তু ট্যুরটা বেশ ভালো হচ্ছে। দেখো বন্ধুরা, সবার লাস্টে আমার মা। খোলে ওঠে। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে কিন্তু, মানে কি সুন্দর। আমি জানি বলতে পারবো না ক্যামেরায় কতটা ভালো আসবে, দেখাচ্ছি আর কি, চেষ্টা করছি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। একবার কারুকার্যগুলো দেখো, এত সুন্দর কারুকার্য। সোনার মন্দির তো এটা, সোনার তো রে? না না সোনা বলে ফলগুলো কি পোশাক দেবে? পোশাক তাকে আমরা অ্যাক্সিডেন্ট হিসাবে ধরবো না, নর্মাল ডেথ, স্বাভাবিক মৃত্যু হিসাবে ধরা হয়। অ্যাক্সিডেন্ট হলে ও যদি 72 ঘন্টা বেঁচে থাকে তাকে স্বাভাবিক 3 দিন ওষুধ পালন করবেন। 3 দিন ওষুধ পালন করে এই যে আমরা স্বাভাবিক মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু হলে কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বসছে শুদ্ধে, কেউ 10 দিনে কাজ করান, শ্রাদ্ধ করান, কেউ 11 দিনে, কেউ 12 দিনে, কেউ 15 দিনে, কেউ 14 দিনে সব কাজ করেন। সেই রকম অ্যাক্সিডেন্ট হলে 3 দিন ওষুধ পালন করবেন। 3 দিন ওষুধ পালন করার পরে তার পুরোহিত দিন শ্রাদ্ধ করাবেন। শ্রাদ্ধের পরেই তার বাৎসরিক করে যে কোনো দিন গয়াতে এসে চিন্তা করতে পারবে। কিন্তু সুসাইডের দ্বারা তা নয়। সুসাইড হল মহাপাপী, সুসাইড মহাপাপী। তার কাজের নিয়ম হলো 2টা। একটা হলো 45 দিন পরে, যদি না করেন তাহলে 1 বছর পরে কাজ করতে হবে। পুরোহিতরা করে কি, পয়সার লোভে
সুসাইডের কাজটা স্বাভাবিক মৃত্যুর মতো করে গয়াতে পাঠিয়ে দেয় অশাস্ত্রী। এইভাবে ভারতবর্ষের ম্যাক্সিমাম লোকেরা এই অশাস্ত্রীয় কাজ পূর্বে দিনে করিয়ে দেয়, ওই 45 দিন পরে করায় নেয়। আসল সঠিক নিয়ম হচ্ছে 45 দিন পরে কৃষ্ণপক্ষের অষ্টমী একাদশী অমাবস্যাতে কাজ করতে হবে 5 দিনে। কৃষ্ণপক্ষ মানে পূর্ণিমার পরে যে অমাবস্যা, সেটা হলো কৃষ্ণপক্ষ। অমাবস্যার পরে যে পূর্ণিমা, সেটা হলো শুক্লপক্ষ। মাসে পূর্ণিমা অমাবস্যা পড়ে, তো পূর্ণিমার পরে যে অমাবস্যা আসবে সেটা হলো কৃষ্ণপক্ষ। অমাবস্যার পরে যে পূর্ণিমা আসবে সেটা হলো শুক্লপক্ষ। তো কৃষ্ণপক্ষের এই সুসাইড অ্যাক্সিডেন্টের কাজের ভালো দিন, বিশেষ দিন আছে অষ্টমী, একাদশী, অমাবস্যা। তো 5 দিনে কাজ করতে হবে। যদি অষ্টমীতে কাজ শুরু করেন 5 দিন, যদি না করেন একাদশীতে যদি কাজ শুরু করেন 5 দিন, যদি না করেন অমাবস্যাতে কাজ যদি শুরু করেন 5 দিন করতে হবে। 45 দিন পরে যে কৃষ্ণপক্ষ, না করেন 1 বছর পরে ওই কৃষ্ণপক্ষের অষ্টমী, একাদশী, অমাবস্যাতে করতে হবে। গয়াতে বাৎসরিক না হলে পিণ্ডদান হয় না, সুসাইড হোক আর স্বাভাবিক হোক। কিন্তু এখানেও গয়াতে এসে বাৎসরিক করে পিণ্ডদান করে। বাৎসরিকের একটা ডেট বা তিথি থাকে, সেই ডেট তিথি অনুসারে বাৎসরিক করতে হয়। এবং আপনারা যদি অবেলাবশত বাৎসরিক না করেন, তার বাৎসরিক ওই ইচ্ছামতো যে কোনো দিন করা যাবে না, ওই আবার কৃষ্ণপক্ষে করতে হবে। কোনো লোক মিসিং হয়ে গেল, মিসিং হয়ে গেছে 8 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর, তার কাজ স্বাভাবিক মৃত্যুর মতো করা যাবে না, এটা ওই কৃষ্ণপক্ষের অষ্টমী, একাদশী, অমাবস্যাতে করতে হবে। এখানে পিণ্ডদান হয় গয়ায়, সেই জায়গাতে চলে এসেছি এখন আমি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ফল্গু ঘাটে। দেখতেই পাচ্ছ মহাপিণ্ডদান পর্ব কিন্তু হচ্ছে। বিষ্ণু মন্দির উঠছে বন্ধুরা, দেখো এখানে তো বিষ্ণু মন্দির। অনেকটা উঁচু। বেশ উঁচু কিন্তু বন্ধুরা, দেখতে আছে কত উঁচু, আর ভিউজটাও কিন্তু জাস্ট অসাধারণ। এটা হচ্ছে সীতাকুণ্ড, এটা হচ্ছে ফল্গু নদী। বুঝতেই পারছো আমার মা উঠছে, তার মানে কিরকম খাড়াই সিঁড়ি। গয়ার গদাধর মন্দির, গদাধর মন্দির। এভরিওয়ান, চলে এসেছি অক্ষয় বট, আর এই দেখো এটা হচ্ছে ভিউজ, ভিউজটা কত সুন্দর দেখো। চলে এসেছি গয়ার অক্ষয় বট মন্দির। এটা হচ্ছে লাস্ট পিণ্ডদানের শেষ পর্বের যে মন্দিরটা, সেখানে চলে এসেছি। তো চলো দেখো। এটা তো অশ্বত্থ,
এই হচ্ছে সেই অক্ষয় বট, খুব সুন্দর, সবাই কাজ করছে এখানে। আর এই হচ্ছে সেই অক্ষয় বট। দেখো কত সুন্দর। इधर में नमस्कार करिए, सबको लगाइए, सीता माता का चरण है जी का सो प्रणाम करो, माँ के चरण दीदी, माँ के चरण भक्ति करो दीदी माँ, ये सीता माँ चरण भक्ति को ऊपर में आइए, ऊपर में आइए। माँ प्रणाम कर जाओ, सीता माँ चरण, माँ के चरण भक्ति। आगे वाला बाबू नहीं, बाबू आप भी कुछ मुझको दान दान करो, हम भी गरीब है बहुत, मुझे भी कुछ पैसे दो। এই রোদ্দুরের জন্য ফটোগুলো ঠিক করে উঠছে না। আজকে কেমন লাগলো? ভালো লাগলো? দর্শন করে কেমন লাগছে? সবার কমেন্ট চাইছি, কেমন লাগছে? এই খুব ভালো লেগেছে, বল গোলু, গোলু অপ্রতিম। এখানে সবকিছুই ভালো, কিন্তু এই পান্ডাদের যে বাড়বাড়ন্ত এটা কিন্তু প্রচণ্ড বেশি। মানে ওদের কাছে যদি কেউ বলে যে 50 বা 51 টাকাতেই হবে না, 500 টাকা ওদের দিতেই হবে, এরকম একটা ব্যাপার। এই জিনিসগুলো খুব খারাপ, এগুলো বন্ধ হওয়া দরকার। যে প্রেস চালা যাবে সবাই।